বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো না থাকলেও ভালো থাকতে হয়, কিছু করার নেই। কারণ কী কারণে ভালো নেই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে জানাবো আমি। মানে কালকে আমাদের সাথে ভীষণই খারাপ কিছু ঘটে গেছে, তবু কিছু করার নেই। কি আর করা যাবে, কপালে যেটা থাকবে সেটাই হবে। তো আজকে তো রং খেলা, সবাইকে সবার প্রথমে জানাই হ্যাপি হোলি। তো দেখো এই যে এরকম একটা জামা পরে আছি। আর আগে তো সবাই রং খেলার সময় কোথাকার পুরো জামা পরে থাকতো, আর এখন সব নতুন নতুন শাড়ি জামা কাপড় কিনে রং খেলাই পরে। তো ভাই আমার কোথাও কেউ আর নেই, আর আমার যাওয়ারও নেই, ওর কারণে আমি এইসব জামা কাপড় পরে পাড়ার বাচ্চাদের সাথে খেলবো হয়ে এসেছে। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। মা রান্না করতে গাড়ি করেছে, চলো দেখা যাক কী কী রান্না হচ্ছে। এখানে আছে চিকেন, আর এই যে ভাত উঠল, আর এই যে মশলা করা আছে, কাল করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। এই যে করছে এখন চিকেনটা, আর এই যে এখানে আমার মা ঢালছে এই যে মাটন। আসলে আজকে আমাদের বাড়িতে 2 রকম মাংস রান্না হচ্ছে, তার কারণ এই যে মুরগির মাংসটা খাবে আমার ভাই আর বাবা, আর এই যে এই খাসির মাংসটা খাবো আমি আর আমার মা আর কি। ওর জন্য অল্প করে রান্না হয়েছে, দেখুন আলু কাটা আছে। তো এখন রং খেলা শুরু হয়নি, সবাই খেলবে বাচ্চারা আর কি, তাদের সাথে আজকে খেলবো। আমার ভাইটাও মানে সেই সকাল থেকে লাগিয়েছে আমাকে রং তুলি বেলুন তুলি দেবেন, কি বলবে, তো বদমাইশ করে না। আমি বাবার হাতটা দিয়ে এসে তারপরে কিন্তু আমি যাবো, না হলে হচ্ছে বাবার হাত দিতে যেতে পারবো না, ভিডিও বুথ হয়ে যায়। চলো তোমরা তার ভিডিও করছো কমেন্ট করে জানিও। চলো দেখতে তো তোমরা ভিডিওটা। তো দেখো চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখে এই দেখো বোন, এই ভাইয়ের বান্ধবীকে কিন্তু আবির লাগাচ্ছিল আর কি। দেখো কিভাবে আগে আবির লাগিয়ে গেছে, বোনটার চোখের মধ্যে ঢুকে গেছে। এত বদমাইশি করে না আমার ভাইটা। আর দেখো ও গেছে ওইদিকে রং লাগাতে, সবাইকে নিজেকে আর নিজেরাই পিচকারি দিয়ে মারামারি করছে। দেখো কেমন এরা বোঝে। তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, আমরা যখন ছোটো ছিলাম আমরাও এরকম করে বেড়াতাম। কিন্তু এখন মানে এতটাই বড় হয়ে গেছে সবাই, কেউ ঘরের থেকে বেরোই না, চাই রং খেলা হোক চাই পুজো হোক আর কি। অনেক মিস করি ছোটোবেলাগুলো। তা ওদের দেখে দেখে না আমি ভিডিও করছিলাম আর ভাবছিলাম আর কি। আর ভিডিও করে রাখা হয়তো জীবনের সবথেকে ভালো একটা জিনিস। মানে দিনগুলো হয়তো হারিয়ে যাবে, চলে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো না থেকে যাবে, জানো তো। যখন ওরা বড় হয়ে যাবে তখন ওরা দেখবে আর ভাববে যে ছোটোবেলায় আমরা এরকম দুষ্টুমি করে বেড়াতাম, রং খেলে বেড়াতাম। মানে মজাটাই আলাদা আর কি। তো এত দিন পর আমি রং খেলার ভিডিওটা শেয়ার করছি, তার একটাই কারণ আর কি, সবাই হয়তো ভিডিও ছাড়বে রং খেলার, আর তোমরা দেখে দেখে বোর হয়ে যাবে। তাই আমি ভাবলাম আমি চলো কিছুদিন পরেই ছাড়বো ভিডিওটা, তাহলে ভালো হবে। ওর জন্য কিন্তু আমি অনেক দিনই পরে ছাড়লাম ভিডিও, প্রায় 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা ছাড়ছি আর কি। দেখো এখানে কিন্তু আমাকেও রং লাগিয়ে ভূত করে দিয়েছে ওরা সব। রং তো না, সরি আবির। এখন আর কেউ রং খেলে না। আমরা যখন ছোটো ছিলাম বাবা সবাই আলকাতরা হয়ে যেতাম রং মেখে মেখে আর কি। কী বলবো, এখন সবার অ্যালার্জি হয়, মুখে গোটা ওঠে, মানে নানান রকম প্রবলেম মানুষের, জানি না। তো দেখো ওরা চলে এসেছিলো রাস্তায়, মানে যারা যারা যাবে আর কি তাদের গায়ে জল ছুড়বে আর কি। দেখো সবার গায়ে জল ছুড়েছে, কেউ বেলুন, কেউ মগ, মানে জল টল ছুড়বে। এগুলো কিন্তু সবাই করে আর কি। তো ওই পাশেও একদল ছিল আর আমাদের এই পাশে একদল ছিল। দেখো সবাই সবাইকে ছুঁড়ে মারছিল। তার মধ্যে এই খুশির মধ্যেই আর কি একজনা, জানি না, মানে একটা লোক আর কি গাড়িতে করে যাচ্ছিলো, এইভাবে ওদের অপমান করলো, কি বলবো, আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। মানে উল্টো পাল্টা যা নয় তাই বলে গেল আর কি লোকটা। ঠিক আছে, এবার বাচ্চা কাচ্চা তো মজা করবে, বাচ্চা কাচ্চা থোড়ি না জেনে বসে আছে যে তোমার শরীর খারাপ, তাই না? তো এরকমভাবে বলাটা হয়তো উচিত না। রং খেলার দিন সবাই সবাইকে রং লাগায়, তাই না বলো? আর কি করা যাবে বলো, মানুষ মানে কিছু কিছু মানুষ থাকে যারা মানে এরকমই হয় আর কি। তো ভীষণ খারাপ লাগলো। তারপরে আমি ওদের বললাম যে চল তোরা বাড়ির দিকেই চল, ভাই কে কী বলবে, লাস্টে গন্ডগোল বেঁধে যাবে, তোরা বাড়ির দিকে চল, বাড়ির দিকেই খেলিস। কারণ কী বলতো, আমাদের পাড়ায় তো ওরা ছাড়া কেউ নেই। ওর জন্য আমি বলেছিলাম যে এই জায়গাটা দাঁড়া, এই জায়গাটা সবাইকে আর কি জল টল মার আর কি। ওই দেখো ওরাও দাঁড়িয়েছিল, ওরাও কিন্তু মারছিল আর কি, কিন্তু এরকমভাবে বলছিল, খুব খারাপ লাগলো কথাটা শুনে আর কি। ওই কারণে আমি ওদের বললাম চল বাড়ির দিকে। আর খুব মজা লাগছিলো, মনে হচ্ছিলো আমরাও করি আর কি, জলমাল ছুঁড়ে মারি, এতটা মানে মজা লাগছিলো ওদের দেখে। দেখো ওই বোনটাকে জল ছুঁড়তে গিয়ে আমার মুখের মধ্যে জল ছুঁড়ে মেরেছে, কি বলবো আর। ভীষণই মজা লাগছিলো ওদের দেখে। তোমরাও কারা কারা ছোটোবেলায় এরকম দুষ্টুমি করে বেড়াতে আমাদের কিন্তু কমেন্ট করে জানিও। দেখো সব কটা মিলে জল গাপলা মগ নিয়ে দাঁড়িয়ে আছে, সব জল ছুঁড়ে মারবে আর কি। দেখো অবস্থা দেখো সবার। হ্যাঁ আমি ওদের বলছি চল বাড়ির দিকে চল, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে আর কি। আর আমাদের এদিকেও কিন্তু বসন্ত উৎসব হয় আর কি। দেখো ওই
মানে কাকুগুলো মানে জল ছুঁড়ে মেরেছিল, তাই একটু মানে ওরা রেগে গেছিলো। আসলে ওনার নাকি শরীর খারাপ ছিল, তা ওরা তো আর জানতো না, ওর কারণে কি বলবো মানে এমনভাবে বলছিল, খুব খারাপ লাগলো শুনে। তো আমি ওদের বললাম যে চল, আর ওরকমভাবে কাউকে জল ছুঁড়ে মারবি না, সবাই তো আর পছন্দ করে না রং লাগানো আর কি, কি বলবো। তার জন্য আমি ওদের নিয়ে গেলাম। এই দেখো সব কটাকে বকা দিতে দিতে নিয়ে যাচ্ছি যে হ্যাঁ এরকম ভাবে রং খেললি কেন, কি দরকার ছিল। তো মনটাও খুব খারাপ হয়ে গেল, ওদেরও খারাপ হয়ে গেছে, ওদের সাথে সাথে আমারও খারাপ হয়ে গেছে, কারণ আমিও দাঁড়িয়েছিলাম যেহেতু। দেখো আর আমরা এখানে সবাই মানে হচ্ছে আবির লাগিয়ে সব ভূত হয়ে গেছে। আমার মা, তারপরে পাড়ার সব জেঠি টেটি, দেখো এখন সব জল নিয়ে খেলা করছে, রং নিয়ে খেলা হয়ে গেছে, এখন জল নিয়ে জল ছোড়াছুড়ি করছে। আর দেখো ভূত হয়ে সব দৌড়াতে দৌড়াতে এক একটা আসছে, দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। এই দেখো সব মানে, আর আমার অবস্থা তো যাচ্ছে তাই একদম দেখার মতো না, কি বলবো। দেখো প্রচণ্ড পরিমাণে হাসি লেগেছে, সব জল ফল ছুঁড়ে মেরে একাকার আর কি। আর মা বলছো তাড়াতাড়ি চল আবার যাবো আর কি একটু আকাইপুরে আর তালতলা। আর এই দেখো এই জিনিসটা কি বলো তো, তোমরা কেউ চিনতে পারছো? এই দেখো ভাং বানানো হয়েছে, তাই কিন্তু মানে একটা কাকি দিয়ে গেছে। আর আমার খুব খেতে ইচ্ছাও করছিল, মাকে বলেছিলাম বানাবো, কিন্তু আমি তো আর বানাতে পারি না, তাই কাকি বানিয়েছিল দিয়ে গেছিলো। দেখো অনেকটা দিয়ে গেছিলো, আমি খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো, কিন্তু মানে নেশা টেশা কিছু হয়নি, কারণ হয়তো অল্প দিয়েছিল আর কি, পরিমাণটা অল্প থাকলে না হয় না অতটাও প্রবলেম। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার কিন্তু আমরা একসাথেই যাব সবাই। দেখো সবাই যে যার স্কুটি নিয়ে চললো আর কি, মানে আমরা 3-4 জনে সবাই একসাথে গেছিলাম গাড়িতে করে। এখন যাচ্ছি আকাইপুরে। আকাইপুরে বসন্ত উৎসব অনেক বড় করে হয় আর কি। তো ভাবলাম ওই দেখো সামনের বাইকে বৌদিরা আছে, আর আমরা মাঝখানে, আর পেছনে আছে বৌদিরা আর বৌদিরা আর কি। তো মানে সবাই একসাথে গেলে না মজাটাই আনন্দ মানে আলাদা হয় আর কি, সবাই একসাথে রং খেলতে পারবো আর কি, ওর কারণে যাচ্ছি। দেখো আর আমার মুখে গোটা উঠেছে, এত বিচ্ছি লাগছে দেখতে কি বলবো। আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, গরম লাগছিল। আর এই দেখো রাস্তায় কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে, মানে যেদিকেই দেখাচ্ছি সবাই দেখি লোকজন মাল ঢাল খেয়ে পড়ে আছে আর কি, এরকম অবস্থা। আর দেখো আমরা কিন্তু আকাইপুরের সামনেই চলে এসেছি, চলো দেখা যাক। দেখে তো মনে হচ্ছে হয়তো ভালোই ভিড়ভাট্টা আছে, এই দেখো। তো প্রথমে ভেবেছিলাম ঢুকবো না, তারপরে দেখলাম যে না ভালোই লোকজন আছে, চলো ঢুকি আর কি, ঢোকাই যাক, ঢুকে একটু মজাই করা যাক। এই দেখো ভালোই লোকজন দেখি। তো বাবা গাড়ি রাখবে কোথায় সেটাই ভাবছিল, আর ভাবতে ভাবতে তারপরে বাবা বললো যে না থাক যাবো না ভেতরে আর কি। তো ওই দেখো সামনে কি ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমরা কারা কারা মানে আকাইপুরে বসন্ত উৎসবে গেছিলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেকবারই যাওয়ার চেষ্টা করি, কিন্তু বলো না সবসময় তো আর হয়ে ওঠে না আর কি। তো বাবা বললো চল বাড়ি বসে কী করবি, তোদের ঘুরিয়ে নিয়ে আসে। আর এই দেখো কত লোক, প্রচুর লোক ছিল আর কি, মানে রাস্তায় পুরো গিজিমিজি হয়ে গেছে। আর যা ভিড় ছিল দেখো, যাওয়া যাচ্ছে না, কতটা ভিড় বুঝতে পারছো তোমরা। খুব মজা হয়েছিল, খুব মজা ছিল, মানে তালতলার থেকেও মানে এখানে বেশি লোক আর কি। এখানে প্রত্যেক বছরই অনেক অনেক লোক হয় আর কি, মানে এখানে ভীষণ বড় করে হয় তো বসন্ত উৎসব। দেখো তারপরে গাড়ি ধুয়ে কিন্তু আমরা যাব বলে চলে এসেছি। কিছুক্ষণ দাঁড়িয়েছে, আসলে সবাই এক জায়গায় হবে তারপরে কিন্তু যাবো, নাহলে কিন্তু হারিয়ে যাব, যা ভিড়। এখন কিন্তু গাড়িটা পার্কিং করা হবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব। এখন আমরা নামবো, বাবা বললো তোরা নেমে দাঁড়া, আমি গাড়িটা ধুয়ে আসি এক সাইডে। আর দেখা যাক বৌদিরা কখন আসে, কারণ ওখানটা তো ভিড় ছিল। তারপরে দেখো চলে এসছে, এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। চলো তোমরা ভিডিওটাও দেখতে থাকো পুরোটা, ঠিক আছে।
দেখো একটুখানি নাচ করে নিলাম, আর কত লোক তোমরা তো দেখতেই পারলে আর কি। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই, এখন যাব আর কি তালতলার দিকে আর কি, কারণ এখানে তো অনেকক্ষণই থাকা হলো। ওর কারণে সবাই বলছে যে চলো তালতলার দিকে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর রং খেলার দিন কিন্তু গ্রহণ লেগেছিল আর কি, এর জন্য অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো। আর আমরা চাচ্ছিলাম গ্রহণের আগে বাড়ি যেতে আর কি, ওর কারণে সবাই বলছে যে চলো চলো এবার বেরোনো যাক। তো এই যে দেখো এখন আমরা কিন্তু বেরোচ্ছি, আর দেখো কত লোক ছিল আর কি। মানে গ্রহণ টোহণ লাগবে তাতে কোনো কারোর যাই আসে না আর কি গাইজ, দেখো আর আমাদের ছাড়া। তো ওর জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ যেতে হবে, কিছু করার নেই। তো এই দেখো গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি চালানো শুরু হয়েছে। আর দেখো বৌদিরা কিন্তু আমাদের পেছন পেছন আসছে, কারণ এই ভেতরের রাস্তা ওটা মানে ঠিক চেনে না আর কি, ওর কারণে আর কি। আর এই যে দেখো এটা কোন রাস্তা তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বুঝতে পারছো এটা কোন রাস্তা? তো হ্যাঁ, এটা কিন্তু তালতলা যাওয়ার রাস্তা আর কি। এই দেখো সামনেই কিন্তু তালতলা। তো যাচ্ছি, এখন যাব দেখি। মানে ভালোই লোকজন ছিল আর কি, দেখো মোটামুটি ভালোই লোক ছিল আর কি। কিন্তু আকাইপুরে যতটা ছিল তার থেকে অনেকই কম, আকাইপুরে অনেক লোক ছিল আর কি। যে তালতলার সেই বড় মাঠটা যেখানে অনুষ্ঠান হয় আর কি। আর এখানে কিন্তু 2-3 দিন ধরে অনুষ্ঠান হবে। আর আমরা প্রথম দিনই গেছিলাম রং খেলার দিন, সবাই গিয়ে একটু আবির ঠাবির মেখে রিলস টিলস বানালো আর কি, সবাই সবার মতো। তারপরে আমরা একটু খাবার টাবার খেলাম, যেহেতু অনেকক্ষণই বেরিয়েছি আর কি। আর এখন বাজে কিন্তু 2:30। এখান থেকে ঘুরেই কিন্তু আমরা সোজা বাড়িতে চলে যাবো, যাচ্ছি একটু ভেতর দিকে, কারণ একটু ডান্স করবো, ডান্স টান্স করে তারপরে কিন্তু চলে যাব। আর বেশিরভাগ তালতলায় কিন্তু মাতালরাই ছিল, ওর কারণে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা একটু বসে টসে ছবি মুভি তুলে এই যে এখন যাব বাড়ির দিকে আমরা, কারণ ভালো লাগছে না, আর যেহেতু গ্রহণও লাগবে। তো এই যে দেখো ফাইনালি বাড়িতে এসেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ গায়ে যেহেতু রং টং ছিল, ওর কারণে ওরকম বসে তো আর খাওয়া যাবে না। ওর জন্য দেখো খাবার নিয়ে নিচ্ছে এদিকে। এখানে আছে খাসির মাংস আর ভাত, আর ভাই খাচ্ছে মুরগির মাংস দিয়ে, ভাই খাসির মাংস খায় না ওর কারণে। তো আমরা বসে পড়েছি, এখন খাবো আমরা, চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে গাইস। কিন্তু মানে গ্রহণ লাগার আগে আগে খেয়ে দিয়ে নিয়েছিলাম, নিয়ে মানে আমরাও খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে কিন্তু গ্রহণ লেগেছে। তো দেখো রাত্রেবেলা এখন বাজে 6:37 আর কি। এসে দেখি এই দেখো, যখন যাচ্ছিলাম তখন দেখলাম আর কি অর্ধেকটা পুরো গ্রহণ লেগে রয়েছে, আর এখন দেখো মানে ছেড়ে গেছে ওর কারণে। আর কতটা আলো লাগছে দেখতে পারছো? মানে যখন আমরা দোকানে গেছিলাম তখন দেখলে হয়তো আরো ভালো হতো আর কি। আর এখন দেখো মানে আস্তে আস্তে কিন্তু পুরোটাই ছেড়ে গেছে, ওর কারণে বোঝা যাচ্ছে না আর কেমন আলো হয়ে আছে আর কি। তো চশমা পরে দেখছিলাম, খালি চোখে দেখতে নেই আর কি। যখন আমরা দোকানে যাচ্ছিলাম তখন মানে মানে আরে তাকাতে গিয়ে আর কি চোখ পড়ে গেছিলো, দেখলাম এক সাইড মনে হচ্ছে পুরো মানে অন্ধকার কালো হয়ে গেছে আর কি। তো যেহেতু ধীরে ধীরে ছাড়ছে গ্রহণটা, দেখো কেমন লাগছে, আমি কিন্তু অনেকটা জুম করে দেখাচ্ছি দেখো। আমরাও দেখলাম, সাথে সাথে তোমাদেরও দেখালাম গ্রহণ আর কি। এটা হচ্ছে বিশ্বের সবথেকে মানে গ্রহণ আর কি, চন্দ্রগ্রহণ লেগেছিল আর কি। দেখো কতটা আলো দেখতে পারছো, মানে গোটা পাড়াটাই পুরো আলো আলো হয়ে গেছিলো, কি বলবো। অন্ধকার মানে এমনি হলে যে অন্ধকার থাকে সেটা কিন্তু না, পুরো আলো ছিল আর কি দেখো। আর মনে হচ্ছে পুরো একটা আগুনের গোলা আর কি। দেখতে পারলে তোমরা, কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। আর রং খেলাটা কেমন লাগলো কমেন্ট করেও সেটাও জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা কেমন লাগলো